আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পটলের দোরমা। এর জন্য প্রথমে পটলগুলোকে সামান্য স্কিনটা পিল করার পরে পটলের ভেতরের শাঁসগুলোকে বের করে নিতে হবে একে একে। তারপরে পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে দিতে হবে ভালো করে। আমি পটলের ভেতরেও একটুকু নুন হলুদ লাগিয়ে দিয়েছি। তারপর ঢেকে রেখে দেবো। ভেতরে পুর দেওয়ার জন্য পটলের শাঁসগুলো, আদা, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করতে হবে এবং আগের দিনের ভেজানো মটর ছিল সেটাকে মিক্সিতে গুঁড়ি গুঁড়ি করে পেস্ট করব। বেশি মিহি করে পেস্ট কিন্তু করব না। এই যে আমার 2 রকমের পেস্ট হয়ে গেছে রেডি। এরপরে আমি পানির কিউবগুলোকে কেটে নেব, কারণ ভেতরে ফিল করার জন্য আমার পনিরের দরকার হবে। পনির কেটে নেওয়ার পরে আমাকে গ্রেভির জন্য আরেকটা পেস্ট বানাতে হবে। তার জন্য মিক্সিতে কাজু বাদাম, 3 চামচ পোস্ত, গোটা গরম মশলা এবং 1 ইঞ্চির মতো আদা, তার মধ্যে টক দই ইউজ করে আরেকটা পেস্ট আমি বানিয়ে নেব। গ্রেভির সময় এই পেস্টটা আমাকে দিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে পটলগুলোকে আমি ফ্রাই করে নেব প্রায় 70%-এর মতো। আরেকটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে জল মিক্স করে আরেকটা পেস্ট বানিয়ে রাখতে হবে। 4 রকমের পেস্ট, পেঁয়াজ, টমেটো, পনির কিউব বা ভিজিয়ে রাখা বাদাম কিশমিশ এগুলো সব এক জায়গায় রেডি করে রেখেছি। এবার সেই পটল ভাজার কড়াইতে আরেকটুকু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পটলের ফিলগুলোকে ফার্স্টে দিয়ে দিলাম। নাইফের সাহায্যে বাদাম এবং কিশমিশগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে মটর ডাল বাটা এবং পনিরগুলোকে হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ি এবং নুন আর মিষ্টি একসাথে দিয়ে নেড়েচেড়ে যখন এটা শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেবো একটা প্লেটে। ঠিক এই রকমের একটা কনসিস্টেন্সি আসবে। এরপরে পটলগুলোর ভেতরে এক এক করে আমি সব কটা ফিল করে দেবো। ধীরে ধীরে কাজটা করতে হবে একটুকু, নইলে পটলগুলো ফেটে যাওয়ার চান্স আছে। আস্তে আস্তে এইভাবে সব কটা পটলে আমি ফিল করে দিচ্ছি। এই পেস্টটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই আপনারা ফিল করা স্টার্ট করবেন। দেখুন এইভাবে আমার প্রত্যেকটা পটল ফিল করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম হতে দিলাম। তার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর কেটে রাখা টমেটো কুচিগুলোকে অ্যাড করব। দিয়ে দেবো একটুকু নুন, টমেটোটা তাতে আরেকটুকু সেদ্ধ হবে। আদা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিলাম, এবার সেই গুঁড়ো মশলার যে পেস্টটা দিয়ে দিলাম, চিনি অ্যাড করলাম। গ্রেভির জন্য যে বাদাম পোস্তর পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অ্যাড করবো একটুকু নুন, মিষ্টি, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বাদাম পোস্তর বাটিটা জল ধুয়ে সেই জলটা অ্যাড করলাম সামান্য। পটলগুলোকে সব সাজিয়ে দিলাম। আমি সেই জন্য ফ্ল্যাট একটা ফ্রাই প্যান নিয়েছি যাতে সবকটা পটল এইভাবে আমি ফ্ল্যাট সারফেসে সাজিয়ে রাখতে পারি। সব শেষে একটু ঘি অ্যাড করব। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এটা যদি পাতে নেন, এক পাতেই ভাত শেষ। তাহলে আজকের মতো টাটা।